প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব একটি সম্পদ হ্রাস পেলে অন্য একটি সম্পদ বৃদ্ধি পায় এমন লেনদেন থেকে হিসাব সমীকরণে কী প্রভাব ফেলে তা আমরা জানার চেষ্টা করব। আমরা একটি লেনদেন দেখতে পাচ্ছি, চেকে অফিস সরঞ্জাম ক্রয়। অফিস সরঞ্জাম হচ্ছে একটি সম্পদ ক্রয় করলে তখন ক্রয় নাম লেখা যাবে না এবং চেকের মাধ্যমে ক্রয় করার কারণে ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে। ব্যাংকের জমা টাকা হ্রাস পেলে ব্যাংক হিসাব ক্রেডিট হয় এবং সম্পদ ক্রয় করলে সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ নামক সম্পদে ব্যাংক এবং অফিস সরঞ্জাম নামে দুটি সম্পদ রয়েছে। একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং অপর একটি সম্পদ হ্রাস পেয়েছে। অফিস সরঞ্জাম নামক যে সম্পদটি বৃদ্ধি পেয়েছে আমরা ফাঁকা রাখব, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব না। এই ফাঁকা রাখা অর্থই হচ্ছে বৃদ্ধি পাওয়া। এবং ব্যাংকের কলামে 1 লক্ষ টাকা লিখে আমরা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব। এই আটকিয়ে দেওয়াটাই হচ্ছে হ্রাস, অর্থাৎ অফিস সরঞ্জাম ডেবিটে থাকার অর্থই হচ্ছে সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংক ক্রেডিটে থাকার অর্থই হচ্ছে সম্পদ হ্রাস পেয়েছে।